আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান ইংলিশের পক্ষ থেকে সাসকাচুয়ান কানাডা থেকে। তো কানাডার যে কয়টা জিনিস আমার খুব পছন্দ আর কি, তার মধ্যে একটা হচ্ছে গার্ডেন সেন্টার। তো সামার আসলেই মোটামুটি গার্ডেন সেন্টারের জন্য আমি উন্মুখ হয়ে থাকি যে কখন গার্ডেন সেন্টারগুলো খুলবে এবং কখন আমি ওখানে যাব। তো আজকে আমি আসি কানাডিয়ান টায়ারে। আমি আপনাদেরকে দেখাই, ওই যে কানাডিয়ান টায়ার। এখানে বিভিন্ন হার্ডওয়্যার তারা সেল করে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে কানাডা যখন সামার আসে তখন বড় বড় যে এরকম স্টলগুলো আছে আর কি, যেমন কানাডিয়ান টায়ার, সুপার স্টোর, লবলো, এগুলা তখন এরা নিজেদের গার্ডেন সেন্টার খুলে, মানে ওখানে আপনার গাছপালা এবং গার্ডেনিং সংক্রান্ত সব কিছু পাওয়া যায়। গাছ পাওয়া যায়, সার পাওয়া যায়, যা যা আপনার দরকার তাই পাওয়া যায়। তো কানাডিয়ান টায়ারেরটা বেশ বড়, তো ওইটা তারা খুলছে আর কি। তো যেহেতু এটা এত বড় এদের গার্ডেন সেন্টারটা, তো এটা সেজন্য কানাডিয়ান টায়ারের যে মূল যেটা বিল্ডিং সেটার মধ্যে হয় নাই, তাই তারা আপনার আলাদা করে বড় একটা জায়গা নিয়ে তারা খুলছে। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছ, এখানে কি পরিমাণ গাছ, মানে অসম্ভব সুন্দর। ফুলের গাছ, ফলের গাছ, যা আপনার লাগবে, সার সুর সব কিছু পাওয়া যায়। তো আমি এখন ভিতরে আছি, আমি কিছু গাছ কিনবো। আমি আবার মনের বৈষয়িক মানুষ, সেজন্য আমার ফলের গাছ বেশি পছন্দ। ফুলের গাছ আমার একটু কমই ভালো লাগে। ফুলের গাছ মানে খালি ফুল ফুটবে, এটাতে কী লাভ? হচ্ছে ফল গাছে ধরে আছে, খাওয়া যায়, দেখতে সুন্দর। তো সব মিলে সেজন্য ফলের গাছ খুঁজতেছি। স্পেশালি কিছু বেরিজ নেওয়ার আমার ইচ্ছা। বেরি মানে হচ্ছে গিয়ে আপনার স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, সেগুলো আর কি। তো এখন আমি ভিতরে আছি, তো কিনি, একসাথে কিনি, আপনাদেরকে সাথে নিয়ে কিনি, দেখি এখানে কি কি আছে। আচ্ছা, আমি এখানে কার্ড নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। ভিতরে যাই, খুব সুন্দর, অসাধারণ জায়গা, আমার খুবই পছন্দের। এখানে হচ্ছে গিয়ে আবার সৌন্দর্যবর্ধক গাছ টাছ আর কি, যা যা এগুলো হচ্ছে, এগুলোও তাই। এখানে এগুলো কি গাছ দেখি, পিনাকেল, বার্চ, এগুলো আছে বার্চ নিয়ে আমার দরকার নাই। ওয়াও, কি সুন্দর। এই সেকশনটা প্রধানত হচ্ছে সৌন্দর্যবর্ধক গাছ আর কি, জাস্ট হচ্ছে পাতাবাহার টাইপের গাছ। তো আমার প্রধানত দরকার হচ্ছে ফ্রুটস। ওইদিকে যাওয়া যাবে না, এখানে তারা পানি দিচ্ছে গাছে, এখানে তারা গাছে পানি দিচ্ছে, পানি পড়তেছে, পানি ভিজে যাবো। যাই হোক, তারা রাখছে এরকম, কি সুন্দর, দেখলেই ভাল লাগে। চারিদিকে খালি গাছ আর গাছ, গাছের থেকে সুন্দর কিছু নাই, অসাধারণ। এগুলো হচ্ছে এখান থেকে ফুলের গাছ, প্রধানত ফুলের সেকশন। দেখতে পাচ্ছেন কত ফুলের গাছ, প্রচুর। আমরা এবার একটু ভিতরে যাই, এই কম্পাউন্ডের ভিতরে যাই, দেখি ওখানে কি আছে। আচ্ছা, এইখানে কিছু ফ্রুটস বিক্রি করতেছে বড় বড়। এটা হচ্ছে ইভান্স চেরিটা খুব ভালো, বেশ বড় একটা চেরি গাছ। এই যে এটা চেরি গাছ দেখতে পাচ্ছেন, এটা দাম কত? আচ্ছা, এখানে পানি $89, না একটু বেশি কস্টলি হয়ে যায় আমার জন্য। $89 মানে অনেক টাকা। এখানে এটা হচ্ছে ডেলিশিয়াস ফুড, অ্যাপেল। এটা হচ্ছে আপনার গোল্ডেন অ্যাপেল, এটাও হচ্ছে অ্যাপেল, এগুলো সব আপেল আর কি। সাধারণ আপেলের গাছ আমার বাসায় 3টা আছে অলরেডি। ওই 3টা নিয়ে আমি বাঁচতেছি না, উল্টে এরা চাইলে একটা নিয়ে যেতে পারে আমার কাছ থেকে। $89। চেরিটা খুব ভালো লাগছে, চেরিটা অনেক বড়, বেশ বড়। এটা এবছরই ফল আসবে আর সামনের বছর তো আসবে, অলরেডি দেখেন ফুল চলে আসছে গাছগুলা, সুন্দর। এটা হচ্ছে পাম হচ্ছে $71 করে। পাম একটা নিতে পারলে ভালো হইতো, পাম লাগাইতে পারলে ভালো হইতো। পাম খুব মজা, এগুলা খুবই মজা। $71 একটু বেশি হয়ে যায় আমার বাজেটের থেকে। দেখি কি করা যায়। আচ্ছা, ক্র্যাব অ্যাপেল হচ্ছে ছোটো ছোটো এক ধরনের আপেল। এগুলা প্রধানত আচার টাচার বানানোর জন্য, খাওয়ার জন্য অত ভালো না গাছগুলো। আচ্ছা, আমি একটু ভিতরে যাই, দেখি ছোট গাছ কি আছে, বেরিগুলা কি আছে এখানে। যে এখানে আরও চেরি আছে, ভ্যালেন্টাইন চেরি। এটা কি? এটাও তো আপনার চেরি মনে হয়, ভ্যালেন্টাইন চেরি। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এবার একটু ভিতরে যাই, দেখি কি অবস্থা। এগুলো প্রধানত সবজি, আপনার মরিচ দেখেন, এই যে এখানে কি সুন্দর মরিচ ধরে আছে, বড় বড় মরিচ। আমার ডান দিকে হচ্ছে এগুলো হচ্ছে প্রধানত মরিচ গাছ, আর বায়ে আপনার ফুল।
দেখাই পুরাটা। যাওয়ার তেমন কোনো উপায় নেই, জায়গাটা ন্যারো। এগুলো আছে আপনার ইয়েলো ক্যাপসিকাম, প্রধানত মরিচ। এগুলো আছে সব ফুল। তো আমার প্ল্যানটা হচ্ছে এই বছর আমি এই ফ্রুটসগুলো লাগাবো, আর সামনের বছর যাতে আমার বাচ্চা ব্যাকইয়ার্ডে ঘোরাঘুরি করতে পারে এবং নিজে যে ফল পাইরে খাইতে পারে সেটাই আর কি। এগুলো হচ্ছে সব পেপার, সব তরকারি। এখানে এটা কি জিনিস, এটা কি গাছ বুঝলাম না, যাই হোক। এগুলো হচ্ছে সব ভেজিটেবল চারা বিভিন্ন ধরনের। এগুলো আপনার 5 টাকা 99 পয়সা, মানে $6 করে। খারাপ না, খুব খারাপ না। সমস্যা হচ্ছে আমাদের বাসায় বদমাইশগুলোর জন্য এগুলো আমরা লাগাইতে পারবো না। বদমাইশগুলো খায় ফেলবে, আমাদের যে ছোটো ছোটো বদমাইশ কাঠবিড়ালিগুলো আছে সেগুলো খায় ফেলবে। এগুলো হচ্ছে স্ট্রবেরিজ। এখানে স্ট্রবেরি আমার লাগবে, স্ট্রবেরি হয়তো নিব। আচ্ছা, ফ্রুটস সম্ভবত বাইরে আরও আছে, আমি আমার কার্ডটা নেই, কার্ডটা ফেলে আসছি। ওগুলো হচ্ছে টমেটো। টমেটো এদের খুব পছন্দ, টমেটো গাছ প্রচুর লাগায় তারা, খুবই লাগায় টমেটো গাছ। এটা মনে হয় আমার, ফ্রুটসের গাছ প্রধানত বাইরেই থাকতে পারে, তাই দেখি বাইরেই দেখি। বাইরেও কত বড়, বিশাল। এখান থেকে কত জায়গা। আমি খুঁজতেছি হচ্ছে বেরিস। বেরিস আচ্ছা, এই যে আমি পাই গেছি আমার বেরিস, খুবই সুন্দর। ওয়াও, এটা হচ্ছে স্ট্রবেরি। এখানে হচ্ছে সব বেরিস এবং গ্রেপস, মানে আপনার আঙ্গুর পর্যন্ত আছে, আঙ্গুর এবং বেরি। আমি এখন 1-2 ধরনের করে বেরি নিয়ে নিব, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা, আমার কার্ডটা লাগবে। আচ্ছা, এবার একটু দেখে নিতে হবে। এগুলো হচ্ছে র্যাপসবেরি, কত করে? এগুলো হচ্ছে ফুল সান, মানে এটা সূর্যের আলো খুব ভালো মতো দরকার। মোটামুটি 1.5 মিটার পর্যন্ত উঁচা হয়, মানে 5 ফিট এই পর্যন্তর মতো উঁচা হয় মাটি থেকে। এরা প্রচুর ফল ধরে। এগুলো সব 15 টাকা করে। দাম খারাপ না, দাম ভালোই আছে। বয়েসবেরি, থর্নলেস। এইটা কি? এটা লোগান বেরি। এটাও বুঝলাম না লোগান বেরিটা কিরকম কি। 15 টাকা দাম, দেখে তো ভালোই মনে হচ্ছে। এটা চিনি না, 2 মিটার প্রায় 6 ফিট পরিমাণ উঁচা হয় এই গাছ, ফল আসবে। আচ্ছা, এটা নেই। 16 টাকা করে, যেহেতু খুব খারাপ। ওগুলো পাশেগুলো 15, এই পাশেগুলো 16। আচ্ছা, ফ্রুট সাসকাটুন বেরি নিব না, দরকার নাই। এটা হচ্ছে হানিবেরি। হানিবেরি ভালো, হানিবেরির কথা জানি, শুনছি। মিস্টার আর মিসেসের ব্যাপারটা বুঝতেছি না, আমার হয়তো 2টা গাছ নেওয়া লাগবে, দরকার নাই। আচ্ছা, ওই পাশে আছে র্যাপসবেরি, স্ট্রবেরি। এটা হচ্ছে স্ট্রবেরি, খুবই ভালো। স্ট্রবেরিগুলো সুন্দর,
দেখি স্ট্রবেরিও একটা নেই। সাসকাটুন বেরি না, এইবার এটাও নিব না। ব্লুবেরি, এই যে এটা খুঁজতেছিলাম, ব্লুবেরি এটা নেওয়ার দরকার আছে, খুব ভালো। এটাও আপনার কোল্ড টলারেন্স ভালো, এটা মোটামুটি সাসকাটুনের জন্য বেশ ভালো। এটা অনেক শীত সহ্য করতে পারে, প্রচুর বেরিও দেয় এরা। 3টা গাছ হয়েছে। তাহলে আমি নিচ্ছি স্ট্রবেরি নিচ্ছি, ব্লুবেরি নিচ্ছি, আর এখানে লোগান বেরি, এটা কি চিনি না, কিন্তু যাই দেখে ভালো লাগলো নিলাম। আর কি নেওয়া যায়, আর কি নেওয়া যায়, নর্থল্যান্ড ব্লুবেরি, এটা কি বুঝলাম না, যাই হোক ব্লুবেরি একটা নিচ্ছি, আর দরকার নাই। এইটা কি ফল দেখি, এটা এক ধরনের হানিবেরি, ইয়েলোইশ, কোল্ড টলারেন্স। হানিবেরি এখান থেকে একটা নেই, একটা, এইবার খালি একটা দরকার র্যাপসবেরি, বাস আমার কাজ শেষ। এটা কি জানি সব, এগুলো বুঝলাম না। এগুলো হচ্ছে আপনার প্রধানত গ্রেপস, মানে আঙ্গুর, সব হচ্ছে আঙ্গুর। আঙ্গুর আপনার পেরেনিয়াল, তাই আমি পেরেনিয়াল ফলগুলো সাধারণত খুঁজতেছি। পেরেনিয়াল হচ্ছে যেগুলো আপনার এবছর আমি লাগাবো, যেগুলো সামনের বছর খাইতে পারবো। যখন ঠান্ডা আসবে তখন গাছগুলো সব আপনার হয়ে যাবে, আপনার ধরেন গাছগুলো অ্যাপারেন্টলি মনে হবে যে তারা ডেড, তারা হয়তো মরে গেছে, কিন্তু আসলে তার ডরমেন্সিতে চলে যায়। আবার সামনের বছর সামারে গাছগুলো বার হবে, আবার সামনের বছর সামারে গাছগুলো বার হলে আবার ধরেন আপনার সুন্দর করে বেরি ধরবে। তো এই হচ্ছে ব্যাপার। ভ্যালেন্টাইন চেরি, এটা একটা নেওয়া যায়, কমের মধ্যে পাইছি, ওইখানে অনেক দাম ছিল, এটা তো ছোটোর মধ্যে, একটা কমের মধ্যে নেই এটা। এখন আরেকটা খালি দরকার র্যাপসবেরি, শেষ, আর আমার কিছু দরকার নেই, অনেক হয়েছে। এমনি এই টাকা পয়সাও নাই, যাই হোক র্যাপসবেরি একটা দরকার, বাস মোটামুটি শেষ। এরপর আমি টাকা পয়সা পে করতে পারি, টাকা পয়সা পে করে তো মোটামুটি কিছু গাছ নিয়েছি, দেখেন কঠিন অবস্থা, প্রায় ফতুর হয়ে যাওয়ার মতো, প্রায় $100 মতো গাছ নিয়েছি মনে হয়। তবে এখান থেকে একটা ব্যাপার আছে, আমি কানাডিয়ান টায়ার আমার পয়েন্ট জমছে প্রায় $45-50 মতো হবে। তো সেই হিসাবে আমার কিছুটা এখান থেকে সাশ্রয় হবে আর কি, খুব সমস্যা হবে না, আমি কিছু টাকা এখান থেকে চলে যাবো। আচ্ছা, এখান থেকে ভালো একটা স্ট্রবেরি পেয়েছি, বেশ ভালো একটা স্ট্রবেরি পেয়েছি, 20 টাকা করে। অলরেডি দেখেন স্ট্রবেরি ধরা আছে, আমি দেখাই আপনাদেরকে, এই যে স্ট্রবেরি গাছ, অলরেডি দেখেন স্ট্রবেরি ধরা আছে এটাতে, 20 টাকা করে, বা 20 না, সরি 22.5 টাকা বা 23 টাকা করে আর কি। তো 16 টাকা করে ওটা নেওয়ার থেকে এই স্ট্রবেরিটা নেওয়া বেটার। আচ্ছা, এটা রেখে দিই, তোমার দরকার নাই, বাস হয়ে গেল। এরপর গাছগুলাকে লাগাইতে হবে, তারপর খুব ভালো মতো পানি দিতে হবে। এখন দেখা যাক। আচ্ছা, আমি পে করি, আবার তারপর আপনাদেরকে কিছুক্ষণ পর দেখা হবে। মোটামুটি আমার কেনা শেষ, আমি কতগুলো গাছ কিনছি, প্রায় 6-7টার মতো হবে। আর এখন দেখেন লাইন, দেখেন বেশ আমার সামনে 4-5 জন আছে। এই সামার আসলে সাসকাচুয়ানবাসী খুব গাছ কিনে, খুবই গাছ কিনে তারা, এরা গার্ডেনিং খুবই পছন্দ করে। সাধারণত সামারে তো মানে তারা গাছ লাগাইতে পারে, সারা বছর পারে না, সারা বছর পারে ধরেন আপনার গ্রিন হাউসে পারে, বা আপনার ঘরের ভিতর পারে, বা বেসমেন্টে তারা লাগায়, এই আর কি। যাই হোক, আমার জন্য মোটামুটি এনাফ এই বছরের মতো। গাছ কিনে আনছি, সব মিলে $146 মতো হয়েছিল। এর মধ্যে আমি প্রায় $47-48 মতো ওদের কাছে পাইতাম, মানে আমার পয়েন্ট ছিল আর কি। তো সেজন্য আমার নিজের পকেট থেকে গেছে $98। আর গাছ তো আপনাদেরকে দেখাইলাম, সাথে সাথে এই একটা জিনিস কিনছি, এগুলো হচ্ছে কাঠের গুঁড়া। দেখেন এগুলো কাঠের গুঁড়া, এক সাইডে ছিঁড়ে গেছে, এখানে দেখাই। এগুলো আপনার গাছের গোড়ার নিচে দিয়ে দিতে হয়, গাছের গোড়ার নিচে দিয়ে দিলে তখন এগুলো ময়েশ্চার ধরে রাখে, মানে পানিটা ধরে রাখে আর কি। তো
তো এই জিনিসটা খুব জরুরি দরকার, কারণ সাসকাচুয়ান ভীষণ গরম, যখন রোদ উঠে তখন ভীষণ রোদ উঠে, তো গাছের গোড়া যাতে শুকায় না যায়, তো সেই জন্য এই ময়েশ্চারের এই জিনিসগুলো দেওয়া দরকার আর কি, দিলে তখন গাছগুলো ভালো থাকে। তো আমি এখন যাচ্ছি গাছগুলা গাড়িতে তুলি, আচ্ছা ব্যাপার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি একটু ইউনিক টাইপের ভিডিও বানানোর চেষ্টা করি, আর ভিডিওগুলো শেয়ার দিতে খুশি হব। ইমিগ্রেশন নিয়ে কোনো প্রশ্ন করতে পারেন, আমি একজন RCIC, বাট আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করতে হবে। এই ভিডিওটা যারা ফেসবুকে দেখতেছেন, ফেসবুকে অনেক প্রশ্ন করে, কিন্তু আমি সাধারণত উত্তর দেই না বা দিতে পারি না, আমি ফেসবুক অতটা দেখি না। কিন্তু আমি যদি ইউটিউবে কেউ যদি আমাকে কোশ্চেন করে, একটু দেরি হইলে আমি অ্যান্সার দিব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।